হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতে 8:45 মতো বাজে। যাই হোক, আজকে ঘুম থেকে উঠতে উঠতে 7টা বেজে গেছিলো। যেহেতু ছেলের স্কুল আছে, তো সেহেতু সকালের বাসি কাজগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওর টিফিনটা খাইয়ে, আর আজকে কিন্তু ওকে প্রথমবার এই যে বিস্কিটগুলো দিচ্ছিলাম, কারণ ওকে আমি সবসময় ফল দিই আর না হলে কেক দিই। তবে আজকে কেক আর 3 রকমের বিস্কিট দিয়েছি, কারণ ওর না শরীরটা সেরকম ভালো নেই। কালকে রাতে কিন্তু ছেলে প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে, সে কারণে রাতে একদমই ঘুমাতে পারিনি। তো কি বলতো, ভোরবেলার দিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেহেতু উঠতে উঠতে 7টা বেজেই গেছে। বুঝতেই পারো, গরমকালে কিন্তু সকালটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, আর সে কারণে কিন্তু একটু তাড়াতাড়ি উঠলে অনেকটা কাজ কিন্তু সামলানো যায়। একার পক্ষে সমস্ত কিছু সামলানো অনেকটাই কষ্ট। যাই হোক, ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি গেছিলাম বাজারে। আজকে সেরকম কিছুই নিয়ে আসিনি, বলতে পারো জিনিসপত্রের প্রচণ্ড দাম আগুন ছোঁয়া। তারপরে ছেলের জন্য কি বলতো, বেশ কিছু মাছ নিয়ে নিয়েছি। ওই যে 1 কিলো মাছ নিলাম, আর সাথে কেক নিলাম। যেহেতু ওকে এখন ফল দেব না, স্কুলে কেকটা দেব, সেহেতু এরকম কেক নিয়ে নিলাম। কারণ কি বলতো, ছোট ছোট কেকগুলো নিলে ভীষণ অসুবিধা হয়, অনেকটা লস হয়ে যায় আর কি। এরকম প্যাকেট নিয়ে নিলে না বেশ ভালো, বেশ কয়েকটা দিন ধরে টিফিনে দেওয়া যাবে। যাই হোক, এই যে খুব সুন্দর আমাদের এখানে কিন্তু মাছ পাওয়া যায়, আর মাছগুলো দেখে বোঝা যাচ্ছে যে অনেকটা ভালো। সত্যি কথা বলতে, অনেক সময় মাছ কিনতে গেলে না ভালো মাছ না পেলে ভালো লাগে না। তবে আজকে ভেবেছিলাম চিকেন নেব, তারপরে ভাবলাম না, চিকেন আর মাছ একসাথে নেওয়া যাবে না, কারণ এখন ভীষণ গরম, আর ফ্রিজের মধ্যে রেখে রেখে খেলে না সেগুলো আর ভালোও লাগে না। তো মাছটাই নিলাম। আর এই যে বাড়ি চলে আসলাম, আর আস্তে আস্তে আমার 9টা বেজে গেছে। তো যাই হোক, এসে আগে মাছটাকে ধুয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম, কারণ না ধুয়ে না সে মাছটা ফ্রিজের মধ্যে রাখতে আমার ভালো লাগে না, কেমন একটা লাগে। তারপরে চলো ফ্রেশ হয়ে যাই, কারণ এত গরম লাগছিল মুখে। আর হাত পাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর সাবান দিয়ে হাত ধুতে হয়েছে, কারণ যেহেতু মাছ ধরেছিলাম। আমি সবসময় চানের আগে কিন্তু মাছ কাটা ধোয়াগুলো করি, যেহেতু এখন ভীষণ গরম পড়ে গেছে, সে কারণে কি বলতো, আগে মাছটা ধুয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এখন কাজকর্মগুলো শুরু করব, কারণ এখন অনেকটা দেরি হয়ে গেছে। অন্যান্য সময় কিন্তু আমার 9টার মধ্যে আমার সমস্ত কাজগুলো হয়ে যায়। যেহেতু আজকে সকাল থেকে সেরকম কাজকর্ম করতে পারিনি বলতে পারো, শুধু বাইরের জায়গাটা ঝাড় দিয়েছি, গাছের মধ্যে জল দিয়েছি, এটুকু কাজ করতে পেরেছিলাম। কারণ দেরি করে উঠলে না, তার মধ্যে ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায়। সে কারণে সকালে যেহেতু দেরি করে উঠেছিলাম, সেহেতু কিন্তু আমি ক্যামেরা নিয়ে ছোটাছুটি করিনি। বাকি কাজকর্মর সাথে কিন্তু আমার ঘরটাও গোছাতে হয়। আমি এই যে ঘরটা এখন অগোছালো ঘরগুলো 1 ঘন্টার মধ্যে গুছিয়ে নেব। আর আজকে বিছানা চাদরটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আমি চেষ্টা করি বিছানার চাদরগুলো 2 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করতে, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। না হলে আমার ভালো লাগে না, একদমই কোনো ময়লা কিছুই হয় না। ছেলে এখন অনেকটাই বুঝতেই পারো, সেরকম বিছানার মধ্যে খাওয়া দাওয়াও কিন্তু করে না। তারপরেও দেখবি বিছানা চাদর 2 দিন পাতা থাকলে কেমন একটা লাগে। আর আমরা হলাম মধ্যবিত্ত বাড়ির বউ, আর আমরা চাইলে সবসময় নিত্য নতুন চাদর পাততেও পারি না, আর ঘর কিন্তু সবসময় জিনিস দিয়ে সাজাতেও পারি না। যেটুকু আছে সেটুকু কিন্তু কোনো রকম চালিয়ে নিই। সেরকম কিন্তু আমার বিছানা চাদর কেনা হয়েছে অনেক দিন আগে, জানো তো। বর এসেছিলো, 2টো চাদর কিনেছিলাম, সেগুলো না এই খাটে পাতা হয় না, কারণ জানো তো একটু ছোট হয়ে গেছে, সেহেতু ওইগুলো কিন্তু ওই ঘরেই পাতা হয়। যাই হোক, সেরকম ভালো বিছানা চাদর নিতে গেলে না অনেকটা দাম পড়ে যায়, আর আমার কিন্তু খাটটা অনেকটাই বড়, সেজন্য ভালো বিছানা চাদর কিন্তু এই খাটের জন্য নেওয়ার দরকার। তবে এত দাম দিয়ে না জিনিস কিনতে গেলেও ভীষণ কষ্ট লাগে আর কি। সবসময় চাই কম প্রাইজের মধ্যে কোনো কিছু যদি ভালো কিছু পাওয়া যায় সেটাই নেওয়ার চেষ্টা করি। তবে আমার এই পুরনো চাদরগুলো জানো তো ভীষণ ভালো, অনেক দিন হয়ে গেছে। সেরকম কিন্তু কালারটা অল্প ফ্যাকাশে হয়েছে, তবে দেখতে ভীষণ ভালো লাগে। আর এখন কিন্তু গরমকাল, সুতির সবসময় নরম বিছানা চাদর পাতলে না বেশ ভালো লাগে। তবে আমার চাদরগুলো না আমার ভীষণ ভালো লাগে। এই যে একটা পাতলা আজকে, এটাও কিন্তু আমার ভীষণ পছন্দের চাদর। সবসময় কাচা ধোয়া করি তো, সেই কারণে একটু কালারটা অন্যরকম হয়ে গেছে।
আর না কাচলেও না ভালো লাগে না। যাই হোক, এখন বাড়ির প্রত্যেকটা কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে, যেহেতু বাড়ি আস্তে আস্তে আমার 9টা বেজে গেছে। ছেলের স্কুল আবার 10:30 ছুটি হবে, তার আগে কিন্তু আমাকে কাজগুলো কমপ্লিট করে আবার দৌড়াতে হবে। এরকম করে কিন্তু আমার সংসারের কাজগুলো করতে হয়। তবে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, জানো তো। আমি কিন্তু বেশিরভাগ সময় ছেলেকে স্কুলে দিয়ে এসে ওই যে টুকিটাকি বাজারঘাটগুলো করে নিয়ে আসি। তবে বাইরে গেলে না আমি ক্যামেরা অন করতে একদমই অভ্যস্ত নই, আমার ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো তাড়াহুড়ো করে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। যদিও বা আমার ঘর সবসময় পরিষ্কার থাকে, তারপরও জানো তো সকালবেলা সমস্ত জায়গাগুলো অগোছালো হয়ে যায়। সে অগোছালো জায়গাগুলো এখন গুছিয়ে নিচ্ছি। সেরকম করে রান্নাঘর ও দুটো ঘর আমি ভালো করে গুছিয়ে নেব। বাদবাকি অনেক কাজকর্ম রয়ে গেছে, চান পুজো রয়ে গেছে। সকালে আজকে না গোপালকেও আমি তুলিনি, জানো তো। ভীষণ তাড়াহুড়ো করে আজকে কাজ করছিলাম। যাই হোক, এদিকে দেখো আলনাটাও গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আলনাটা আমার সবসময় গোছানো থাকে। ওই যে কয়েকটা জামা কাপড় নিতে গেলে তাড়াহুড়ো করে কিছু পরে যাই, সেগুলো আবার গোছাতে হয়। আর দেখবে জায়গা জিনিস জায়গাতে থাকলে না বেশ ভালো লাগে। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে কাজকর্ম করতে গেলে না আরও বেশি দেরি হয়ে যায়। আমি দেখেছি, সে কারণে যে কোনো কাজ আস্তে আস্তে করলে কিন্তু অনেকটা ভালো। তবে আস্তে করতে গেলেও আবার অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, সবসময় সাবধানে কাজ করা অনেকটা ভালো। এখন যেহেতু আমাদের এখানে বেশ গরম পড়ে গেছে, জানালাটা বলতে পারো একদমই সকাল থেকে খোলা। আবার রাতে যখন ঘুমাতে যাই তখন অল্প করে একটু খোলা রাখি, না হলে বাদবাকি সময়টা কিন্তু জানালাটা খোলা থাকে। ভীষণ হাওয়া ঢুকে, আমার তো বেশ ভালোই লাগে। বলতে পারো দিনের বেলা এই ঘরে থাকলে না সেরকম পাখা চালাতে হয় না, হাওয়া দিয়ে কিন্তু অনেকটা কাজে লেগে যায়। আর এখন এই ঘরটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি, আর ফ্রিজ টিস আমি কিন্তু সমস্ত কিছু মুছে নিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। এই ঘরে কিন্তু ছোট্ট ওয়ার্ডরোবটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। ওই যে বললাম আজকে ছেলের জামা কাপড় বের করতে গিয়েও কিন্তু আমার কিছু জামা কাপড় অগোছালো হয়ে গেছে। আর পরের জন্য সেই কাজগুলো রেখে দিলে না ওই যে পরে করব করব করে আর করা হয় না। সেহেতু কি বলতো, যখন মনে পড়ে সেই কাজটা কিন্তু আমি করে নিই। এটা আমার ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস আমি জানি না, তবে কি বলতো কাজ ফেলে রাখতে আমি একদমই পছন্দ করি না। যে কাজটা আমার করে নেওয়ার দরকার সেটা কিন্তু আমি করে নিই। আর দেখবে পরের জন্য কোনো কাজ ফেলে রাখলে কিন্তু সেটা কিন্তু পড়েই থাকে। বাইরে দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে রোদ্দুর, রোদ্দুরের জন্য এক ফোঁটা তাকাতে পারছিলাম না। সকাল থেকে এত রোদ্দুর, দুপুর হলে তো মনে বাইরে বেরোনোই যাবে না। তবে ভীষণ কষ্ট হয়, জানো তো। আমরা তো ঘরের মধ্যে থাকি, যারা বাইরে কাজ করে তাদের যে কতটা কষ্ট হয়, তবে না বেরিয়েও কিন্তু হয় না। এখন তো আমাকে বেরোতে হয়, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া আসা সবটা কিন্তু আমাকেই করতে হয়। সেহেতু আমি বেরোই, বিশ্বাস করো ভীষণ কষ্ট হয়ে যায়। আর গাছের মধ্যে যে জল দিয়েছি, গাছগুলো ঘরের ভিতরে রেখেছি, আজকে 2 দিন হলো জল দিচ্ছিলাম না। তবে জানো তো দেখতে পেলে গাছের গোড়াগুলো কতটা খটখটে হয়ে গেছে। এখন যেহেতু গরমকাল, এখন কিন্তু রোজ দিন গাছের মধ্যে জল দেওয়ার দরকার, না হলে ওদেরও কিন্তু প্রাণ আর রক্ষা হবে না। তো যাই হোক, গাছগুলো আমি কিন্তু ধুয়ে সুন্দর করে আবার ঘরের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি। আর এখন কিন্তু ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছিলাম। আমার আজকে না একদমই এনার্জি পাচ্ছিলাম না, জানো তো। সকাল থেকে এত দৌড়াদৌড়ি করেছি, সকাল থেকে আজকে কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি। আর বলতে পারো কাজকর্ম রেখে খাওয়া দাওয়া করতেও আমার ভালো লাগে না, আর একার জন্য না কোনো কিছু বানাতেও ইচ্ছে করে না। ভাবলাম এখন আর কিছু খাবো না, একবারে কাজকর্মগুলো সেরে নিই। যাই হোক, এদিকে দেখো ঘর বারান্দা সমস্ত কিছু মুছে নিয়েছি, আর সাথে কিন্তু ঘরের পেছনে জায়গাগুলো একটু ঝাড় দিয়ে নিলাম। আর কি বলতো, ঘরের পেছনে কিছু গাছ লাগিয়েছিলাম, আর সজনে গাছের ডালাগুলোও কিন্তু বাইরে লাগিয়েলাম আর কি ঘরের পেছনে। সেখানে গিয়ে একটু জল টল দিয়ে আসলাম। আর দেখো ঘর দুয়ার গোছানো। তো জানো তো এই কাজগুলো করতে করতে এদিকে দেখি 10টা মতো বেজে গেছে। তবে চলো চানটা করে আসি, কারণ চানটা করতে গেলেও একটু সময় লাগে। তবে একটা বাচ্চা কাচ্চা থাকলে জানো তো ভীষণ টেনশন হয়, সমস্ত কাজগুলো টাইমের মধ্যে শেষ করতে পারবো তো। আর সমস্ত কাজগুলো টাইমের মধ্যে না করতে পারলেও কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তবে দেরি হয়ে গেলেও কিছু করার নেই, একার সংসারে থাকতে গেলে কিন্তু এটুকু কষ্ট সবারই করতে হয়। যাই হোক, সকাল থেকে ঘরে বাইরে দৌড়ানো চলছে আমার, আর দৌড়িয়ে দৌড়িয়ে কাজগুলো করতে করতে আমার কিন্তু অনেকটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কোনো রকম আমি হাঁপিয়ে যাই না, অনেক সময় এনার্জি পাই না, তারপরেও কী বলো তো বসে থাকতে পারি না, যে কাজগুলো কমপ্লিট করে নিই। এদিকে কিন্তু আমি চান করে আগে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু এই যে জামা কাপড়গুলো কাচলাম। আর এখন কিন্তু
যাব ছেলেকে আনতে, সেহেতু আমি কিন্তু মাথাটা ভালো করে বেঁধে নিয়েছি। আর এখন তো যা পরিমাণে গরম পড়ছে, সাজগোজ তো আর করাই যায় না। আমি মুখের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারি না, এই গরমের সময় প্রচণ্ড পরিমাণে ঘামাই। যেহেতু আমি এক জায়গাতে একদমই বসে থাকতে পারি না, এদিক সেদিক আমি করে যাই। তো যাই হোক, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে করছি আমার জন্য চা। ওই যে চাটা ভাবি আজকে খাবো না, তবে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। চাটা না খেলে আমার ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর এদিকে চা নিয়ে নিলাম, বিস্কিট নিয়ে নিলাম। আর জানো তো, খাওয়ার সময় আমার হয় না, জানো তো, এটুকু খাবারও আমি না টাইমের মধ্যে খেতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো মাছ বসিয়ে দিয়েছি, যেহেতু আমি সকালবেলা ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর বাদবাকিগুলো আমি এমনিতেই রেখে দিয়েছিলাম। গাছ থেকে সজনে ডাঁটা পেরেছি, জানো তো, এই যে গরমের বিশাল ভালো লাগে সজনের ডাঁটা আলু দিয়ে একদমই হালকা করে রান্না করলে না বেশ ভালো লাগে ভাত খেতে। এই যে গরমকাল আসলো, সেরকম কিন্তু খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, সবসময় হালকা পাতলা খাবারটাই কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে সজনে বেশ হয়েছিল, আমি অনেক দিন তো খেলাম, তবে আর বেশি নেই, জানো তো, কারণ আর রাখলে না পরে আর খেতে ইচ্ছে করবে না। এই যে কয়েকদিন পরে কিন্তু সজনে ডাঁটা আর খেতে ইচ্ছে করবে না। তো ভাবলাম চলো বেশ কিছু ফেলে নিই। তো দেখো, আমার জন্য এই যে কিছু কেটে নিয়েছি, যেহেতু ছেলে এই সমস্ত খাবারগুলো একদমই খেতে চায় না, শুধু ওই যে ঝোল আর আলু দিয়ে খাওয়ানো হবে, ডাঁটা তো একদমই খায় না। তো দেখো, এদিকে অল্প করে কেটে নিলাম ডাঁটা, আর ডাঁটা না ঘরে থাকলে সেগুলো শুকিয়েও যায়। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু রান্নাটাও করে নিয়েছি ঝটাপট করে। আর সরু সরু করে আমি কিন্তু আলু কেটেছি, সেটা কি বলতো, মাছের তেল দিয়ে ভাজা করব। গাছে বেগুন আছে, তো বেগুন দিয়ে করলাম না, সবসময় বেগুন দিয়ে কিন্তু মাছের তেলটা খাওয়া হয়, তবে মাছের তেল না বেগুন দিয়ে খেতে বেশ ভালো লাগে। তবে আজকে ইচ্ছে হলো আলু দিয়ে একটু ভাজা করি। আর এদিকে একটু ডাল করেছি, ডালটা আমাকে রোজ দিনেই করতে হয়। রান্নাবান্না হয়ে গেছে, আজকে রান্নাবান্না কমপ্লিট করতে করতে আমার একটুখানি দেরি হয়ে গেছে। যেহেতু আজকে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে রান্না করেছি, অনেক সময় তো কি বলতো, ওকে স্কুল থেকে নিয়ে আসার আগে আমার কিছুটা রান্না করে রাখে। তো যাই হোক, আজকে যখন এখান থেকে এসে রান্না করেছি তো দেরিও হয়ে গেছে। তবে জানো তো, কিছু করার নেই, মাঝে মধ্যে কাজকর্ম করতে একটু দেরি হয়ে যায়, মাঝে মধ্যে আমরা সময়ের আগেও কাজগুলো কমপ্লিট করে নিই। এভাবে আমাদের চলতে হয়, সব সময় কিন্তু একইভাবে আমাদের জীবনযাপন চলে না, একটু ওলটপালট হয়েও যায় মাঝে মধ্যে। ছেলেকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে এসেছি আমি খেতে। যেহেতু ওর আজকে একটু খাওয়াতে দেরি হয়ে গেছে, সেহেতু আমার জন্য আর বসিয়ে রাখিনি, ভাবলাম ওকে আগে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি খাবারটা খাবো। প্রত্যেকটা দিন খাবার খেতে গেলে না আমি ভীষণ তাড়াহুড়ো করে খাবার খাই, কারণ ওই যে একটা চিন্তা থাকে ছেলেকে আবার ঘুম পাড়াতে হবে, সে কারণে। তো যাই হোক, এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করেই কিন্তু আমি এই জায়গাটা এখন মুছে নেব। আর জানো তো, বেশ কিছুদিন আগে জামা কাপড় ভাবলাম কিছুটা আয়রন করব, ইস্ত্রিটাও বের করে রেখেছিলাম, কিন্তু কিছুতেই করা হয় না, ছেলের জন্য ভীষণ দুষ্টুমি করে, জানো তো। তো আমার জামাগুলো এতটা কুঁচকে কুঁচকে গেছে, গায়ে একদমই দিতে পারি না, কোথাও যাওয়ার সময় তারপরে মনে পড়ে জামাগুলো এরকম অবস্থা। তো আজকে এই যে বের করে এগুলোকে এখন সুন্দর করে আমি ইস্ত্রি করে নেব, তারপরে গুছিয়ে গুছিয়ে জায়গাতে রেখে দেব। বাইরে কিন্তু ভীষণ পরিমাণে রোদ্দুর, আর সকালে কিন্তু থাকে সামনের দিকে, আর একটু দুপুর হলে ঘরের পেছনের দিকে রোদ্দুরটা চলে যায়, একদমই ঘরে থাকা কষ্টদায়ক হয়ে যায়, কতক্ষণ আর এসি চালানো যায় বলো তো। তো যাই হোক, এদিকে জামাগুলো টুকটুক করে কিন্তু আমি কিন্তু আয়রন করে নিলাম। তবে চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।